প্রত্যেকটা দিন আমাদের লাইফে কিন্তু কিছু না কিছু ভ্যালু এডিশন করে। তো আজকের দিনটা আমার জন্য সেই রকমই একটা দিন। হ্যালো ফ্রেন্ডস, মমস ওয়ার্ল্ড বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা রাখবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তাহলে যেরকম প্রত্যেক দিন শুরু হয় আজকের দিনটাও কিন্তু সেভাবেই স্টার্ট হয়েছিল। তো বাবু সকালে ঘুম থেকে উঠে পড়েছিল, ওর আজকে স্কুল আছে, তো ও না নিজেই রেডি হয়ে যায়। তো বাবার সাথে বসে কিছু না কিছু খুনসুটি ওর চলতে থাকে। আমিও এগুলোকে ক্যাপচার করে রাখতে ভীষণ পছন্দ করি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর ওর সাথীও চলে আসবে। আর আমার না মাঝে মাঝে খুব ভয় করে ওর ভালোবাসায় যেন কোনো খামতি না পড়ে, সেটাই আমি ভাবি। আর সবাইকে বলে রেখেছি, মাকে, মিস্টার পলকে, যে যখন ছোটোবাবু আসবে তারপরে কিন্তু ঋদ্ধিকে বেশি কেয়ার নেবে। মানে আমি নিজেও বলছি, জানি না আমি কতটা কি করতে পারবো, কিন্তু ভীষণ খুশি। সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে না তত যেন মানে বাবু আমার সাথে বেশি অ্যাটাচ হচ্ছে। মানে রাতে ও আমাকে জড়িয়ে ধরে শোবে। আর আমার নিজেরও মাঝে মাঝে একটু একটু কষ্ট হচ্ছে যে জানি না ওর কেয়ারে কোনো খামতি না থেকে যায়। যাই হোক, আমি মনে হয় একটু বেশি চিন্তা করছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমরা অবশ্যই তোমাদের নিজেদের মতামত জানিও যে যাদের দুটো বেবি তারা কিভাবে কি সামলাও বা কীরকমভাবে ম্যানেজ করো সবটা, ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশিয়ে বলছি। অ্যাকচুয়ালি প্রথম যখন আমি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট, তখন কিন্তু আমার এই জিনিসটা ফিল খুব হচ্ছিল যে এখন যে সেকেন্ড আসছে তাকে কি আমি মানে আমার ফার্স্ট চাইল্ডের মতো করে ভালোবাসতে পারবো। যেই প্রশ্নটা আমার মধ্যে ছিল সেটা কিন্তু আমি ধীরে ধীরে নিজের মধ্যে নিজেই খুঁজে পেয়েছি, কারণ ওর সাথে অ্যাটাচমেন্ট আস্তে 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 করে একটু একটু করে কিন্তু বেড়েছে। তো যাই হোক, এখন ওই দিনটারই অপেক্ষা কবে আসবে আর ওর দিদি ফার্স্ট টাইম দেখে ওকে কী রিয়াকশান দেবে, এটাও কিন্তু আমি ওর জন্য ওয়েট করে আছি। যাই হোক, চলো। অ্যাকচুয়ালি না আজকে এই প্লেটগুলোকে গুছিয়ে রাখছিলাম, আর ঋদ্ধির বার্থডের সময় বার করেছিলাম এই সেটটাকে, তো ভাবলাম এগুলোকে তুলে রেখে দিই, বাইরে সব রেখে তো লাভ নেই, একবারে সব কিছু ম্যানেজ করা, কারণ অলরেডি চীনামাটির অনেকগুলো সেট আমার বাইরে রয়েছে সে কারণে। তো এখানে বেডটাকেও সেট করে নিচ্ছি। আজকে একদম সকাল সকাল বেডটাকে সেট করা হয় না, একটু লেট হয়, কিন্তু ওই আর কি করে নিই ঠিক। আর বেডটা সেট করা থাকলে না মনটা অনেকটা ফ্রেশ লাগে। যাই হোক, বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে স্নান করে চলে এসেছি, তুলসী মন্দিরে জল দিয়ে দেবো। যেই রুটিনটা আমি দীর্ঘদিন ধরে ফলো করছি সেটাই করে যাচ্ছি। আর তারপরে ঠাকুরের এখানে চলে এসেছি, একটু দিয়াবাতি জ্বালিয়ে নেব। আর অ্যাকচুয়ালি না সকালবেলাটা একটুখানি ঠাকুরের সামনে বসে, বেশি না 2-3 মিনিটও যদি বসে একটুখানি ঠাকুরকে প্রণাম করে নেওয়া যায়, একটুখানি সময় বার করে, সেটাই কিন্তু অনেকটা সারাদিনের পজিটিভিটির জন্য। তোমরা এরকমটা ফিল করো নাকি কমেন্টস করে অবশ্যই জানিও। যাই হোক, ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, এরপর ব্রেকফাস্ট করব। তো আজকে না মা বানিয়েছিল প্লেন রুটি আর তার সাথে ভেন্ডি, আলু আর কুমড়ো দিয়ে একটা সবজি। আর এই ঘিটা দেখতে পাচ্ছ, এই ঘিটা মা নিয়ে এসেছিলো কলকাতা থেকে, একদম খাঁটি ঘি, খুব ভালো খেতে ঘিটা। আর এই টাইমে মানে এন্ডিং পজিশনে এসে এখন 9 মান্থ চলছে, তো এই সময় ঘিটা যদি খাওয়া যায় খুব ভালো হয়। মানে ঘিতে তো হেলদি ফ্যাটও থাকে অনেক, আর বাচ্চার জন্যও কিন্তু বেশ ভালো। তো যাই হোক, ঘি মাখিয়ে নিয়েছি রুটিতে, তারপরে খেয়ে নেব আজকে ব্রেকফাস্টটা। খুব ভালো লেগেছিলো খেতে। আর তারপরে সাপ্লিমেন্টগুলো নিয়ে নিচ্ছি, কারণ এভরিডে কিন্তু আমার ক্যালসিয়াম, আয়রন আর ওমেগা 3, তার সাথে মাল্টিভিটামিনস এবং ভিটামিন সি চলে। তো এরপর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো ব্যালকনিতে মেলে দিয়েছিলাম রোদে। অ্যাকচুয়ালি রোদ তো ডাইরেক্ট সেভাবে আসে না, তো যাই হোক মেলে দিয়ে এবারে চলে এসেছি সেই স্পেশাল মুমেন্টটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে না তোমাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করব যেটা আমার জন্য খুব স্পেশাল। তো এই বক্সটা নেওয়া হয়েছিল এখানেই ডিমার্ট থেকে, বেবির জিনিসপত্র রাখার জন্য, যাতে করে কোনো ধুলো ডাস্ট না থাকে। আর এখানে দেখো দুটো ড্রাই শিট নিয়েছিলাম, আর তার সাথে একটা কিন্তু এরকম ক্লথ নেওয়া হয়েছে যেটা বিছানাতে পাতার জন্য। এটা মা নিয়ে এসেছিল কলকাতা থেকে, ভীষণ ভালো কোয়ালিটির। এরকম দুটো হোয়াইট কালারের মসলিন ক্লথ নেওয়া হয়েছিল, যেটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর এটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির।
যেরকম প্রাইস সেই অনুযায়ী কিন্তু খুব ভালো। তবে আজকে তোমাদের সাথে কোনোটারই কোনো প্রাইস আমি শেয়ার করব না, কারণ আমার মনে হয় এগুলোর প্রাইস শেয়ার করাটা উচিত নয়। তো এই দেখো এরকম দুটো কিন্তু র্যাপ করার জন্য টাওয়াল নেওয়া হয়েছে। এটা তো ভীষণ সফট, আমি হাতে ধরে এত ভালো লেগেছিল কি বলবো। এটাও মিশো থেকে নেওয়া হয়েছিল। আর এখানে একটা সেট হোয়াইট কালারের দেখতে পাচ্ছ, এটা অলরেডি তোমরা ভিডিও দেখে নিয়েছো। এই সেটটা বেবি হাগের সেট পুরোটাই কিন্তু আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি। এখানে 3টে জামা রয়েছে, দুটো ন্যাপি রয়েছে, একটা ক্যাপ রয়েছে, মিটেন আছে, আর একটা হ্যান্ড টাওয়াল আছে, ছোট হ্যান্ড কি। আর এখানে দেখো প্রায় 8খানা হ্যান্ড কির সেট কিন্তু আমি এখানে অর্ডার করেছি। এই হ্যান্ড কিগুলো ভীষণ ভালো কোয়ালিটির, ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম। আর এখানে দেখো ন্যাপি, এখানে ন্যাপিও প্রায় ওই 8টা মতো আছে। খুব ভালো কোয়ালিটির ন্যাপিগুলো, ভীষণ সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে কালারটা ভীষণ পছন্দ লাগছিল। মানে বাচ্চাদের চাই বলো না কেন, যেই কালারই পরানো হয়, মানে যেই কালারই ওদের জন্য থাকে সেটাই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই জামাগুলো তো সুপার সফট, এটাও নিয়েছিলাম আমি মিশো থেকে। এটা 4টে সেটে ছিল, একদম হোয়াইটের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট কালার সাইড। কিন্তু টোটাল যে শপিং করেছি আমি কিন্তু প্রায় 4টে জায়গা থেকে করেছি, একটা ফার্স্ট ক্রাই থেকে, মিশো থেকে, অ্যামাজন থেকে, আর অফলাইন শপ থেকে। তো এই জামাগুলোও নিয়েছিলাম আমি অ্যামাজন থেকে। এগুলোর কিন্তু 4টে সেটে আছে এবং 4টে সেটের ন্যাপিও আছে, ক্যাপ আছে এবং মিটেন আছে। তো এইগুলোরও কালারগুলো ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে বাচ্চার জামা কাপড় আবার নতুন করে ধরছি, তো এত ভালো লাগছিল কি বলবো। মানে আর মনে মনে ভাবছিলাম যে কবে আমার ছোট্ট সোনাটাকে পরাবো। আর এরপর দেখো এই দুটো জামা নেওয়া হয়েছিল ডিমার্ট থেকে, মানে এখানেরই শপ থেকে। তো মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদেরকে জামা কাপড়গুলো। তো তোমরা অবশ্যই করে কমেন্টস করো কেমন লাগলো তোমাদের আজকের এই আমার স্পেশাল মুমেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা এখানে রান্না করছিল আজকে না, একটা স্পেশাল আইটেম মা বানাচ্ছে। সেটা তোমরা কারা কারা এই সবজিটা খেয়েছো অবশ্যই জানিও। এটা না অ্যাকচুয়ালি ধুন্দুলের সবজি। তো যেরকমভাবে ঝিঙা বানায় ঠিক সেরকমভাবেই অনেকটা বানাচ্ছিল, ঝিঙের মতো দেখতেও হয়। এটা আলুর সাথেই বানাচ্ছিল মা, আর তার সাথে এখানে দিয়েছিল নারকেল আর পোস্ত বাটা। ভেরি সিম্পলভাবেই বানিয়েছে, মানে কোনো রকম পেঁয়াজ কিন্তু দেয়নি এতে, বাট খেতে অসাধারণ হয়েছিল। এত ভালো লেগেছিল, মনে হচ্ছিলো ঝিঙে আলু পোস্ত। তো যাই হোক, ওটা আস্তে আস্তে রান্না হচ্ছে। আর মা কলকাতা থেকে নিয়ে এসেছিলো লতি, তো বেশ কিছুটা, মানে অনেকখানি এনেছিল লতিটা। তো লতি বানাচ্ছিল আজকে, আর এটা লাস্ট স্টকটা রয়েছিল, মানে এরপর আর নেই। অনেক অলরেডি আমরা 3-4বার খেয়ে নিয়েছি লতি। যাই হোক, লতিগুলো না একদম শুকিয়ে গেছিলো, তো সেগুলোকেই মা বসে বসে কাট করছিল। আর এখানে দেখো ধুন্দুল আর আলুর যে সবজিটা একদম মানে মাখা মাখা করে হয়েছিল। আর এটা না ফ্লেমটাকে বাড়িয়ে বানাতে হয়, কারণ এটা থেকে প্রচুর জল বেরিয়ে যায় ওই জন্য। তো খেতে দুর্দান্ত হয়েছিল। যারা তোমরা খাওনি এই সবজিটা অবশ্যই বানিয়ে দেখো। আমরা বাঙালিরা খুব একটা খাই না, এটা বাইরের দেশেই বেশি পাওয়া যায়, মানে বাইরের স্টেটে। তো যাই হোক, মাঝখানে একটুখানি ফ্রাইড রাইস খেয়েছিলাম। আর বাবু স্কুল থেকে চলে এসছে, আর আমি আর আজকে বাবু টিফিন পুরোটাই ফিনিশ করেছে, ওটাই দেখে আমি একটু অবাক হলাম। তো ভালোই লাগছে। আর আসার সময় আখের রস নিয়ে এসেছিল। তুমি কি করছো রিদ্ধি? ডকি ডকি খেলছি। বসো ঠিক করে বাবু। হে আস্তে। ওয়ান বাই ওয়ান বেবিস। তো আজকে না দুপুরে বাবুকে আমি নিজে হাতেই খাইয়ে দিচ্ছি, কারণ জানি না এরপরে কতটা কি সুযোগ পাবো। এমনিতেও নিজে হাতেই খায়, তবে হাতে ধরে খাওয়ানো খুব একটা হয় না। আজকে মা মাছ করেছিল, তো 2 রকম মাছ ছিল, এই জন্য ভাবলাম যে একটু খাইয়ে দিই বাবুকে। আর আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ডাল ছিল, আর যে সবজিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা, আর তার সাথে দই আর লতি দিয়ে মাছ, যেটা একদম মাখা মাখা করে আর ঝাল ঝাল করে হয়েছিল। খেতে কিন্তু অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল যেন মায়ের ওখানেই রয়েছি, মানে গুজরাটে বসে লতি খাচ্ছি। এটা জাস্ট ভাবা যায় না, তাই না? মা নিয়ে এসছে বলে অনেক দিনই খাওয়া গেল। তো আর এখানে বিকেলবেলা আমরা এসেছিলাম পাশেই একটা জায়গায় শপে। আর এখানে দেখো না, রূপোর উপরে অনেক টাইপের জুয়েলারি এখানে পাওয়া যায়। এটা মঙ্গলসূত্র দেখছিল মা। এরপর চলে এসেছি সিধা নেক্সট ডেতে রাতে। আর কোনো ভিডিও ক্লিক করা হয়নি। অ্যাকচুয়ালি এখন শরীরটা মাঝে মধ্যে একটুখানি ভালো লাগে না, মানে সবসময় তো এনার্জিটা একরকম থাকে না। তো রাতে আর ইচ্ছেই করেনি কিছু করতে। তো ভাবলাম বাবুকে আজকে সুইমিং পুলে নিয়ে আসি। ওর দাদু রয়েছে, দাদু ওকে সুইম শিখিয়ে দেবে, তো সে কারণেই সুইমিং পুলে নিয়েছিলাম। আমাদের নিচের সোসাইটিতেই কিন্তু এই পুলটা আছে। তো ও না শিখতে ভীষণ ইন্টারেস্টেড, মানে ইন্টারেস্ট দেখাচ্ছে আর কি। তো সে কারণে ভাবলাম ঠিক আছে নিয়ে আসি। সাবধান, দাদু যখন থাকবে তখন।
তো আজকে নিচে নিয়ে এসেছি রিদ্ধিকে। কালকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, ভাবলাম এখানেই আজকে ভিডিওটাকে এন্ড করা যাক। এখানে সুইমিং পুলে সুইম করছে দাদুর সাথে, এই যে সুইমিং পুলে সুইম করছে। আর আমি নিয়ে আসলাম যেটা দেখানোর জন্য। এখন পুলে কেউই নেই, পুলে এখন কেউ নেই, ভালোই হয়েছে, ফাঁকা ফাঁকা আছে। আর ওকে এখন চেষ্টা করা হচ্ছে যে একটু সাঁতার শিখিয়ে দেওয়ার জন্য, যতটা শিখতে পারে। তো এই আর কি। সকালে আজকে ওঠা হচ্ছে দেরিতে, আজকে ওর স্কুল যাওয়া হয়নি কারণ উঠেছে দেরিতে। ওর বাবাও আজকে স্কুল মানে অফিস দেরিতে গেছে, তো ওই জন্য আজকে সবই দেরি হয়েছে। আমাদেরও উঠতে দেরি হয়েছে রাতে। অ্যাকচুয়ালি এই সময় না ঘুমটা হচ্ছে না, বেশিরভাগ দিনই ঘুমটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এই আর কি। তো চলো আজকের এই ভিডিওটাকে শেষ করছি। কাল থেকে যেটা কন্টিনিউ হচ্ছিলো, কালকে বাড়িতে আর কন্টিনিউ করা হয়নি, একটু বেরিয়েছিলাম, এটাকে এন্ড করছি। যারা তোমরা নতুন দেখছো আমার এই চ্যানেলে, নতুন রয়েছে, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করতে পারো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।